ভাই আমরা না বুঝাইছি ভাই 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 আমরা না বুঝাইছি ভাই দেশের বাড়ি কই ভাই 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 বাসা ঢুকছে ওই আমার লকেট টিপো আর কো আমার ফোনটা দেন ফোন দিই ভাই ফোনটা দেন ফোন দিতে আর ফোন দিতে আর ঢুকাও এই আরে নাই আর আটকাও যাও না এই বাড়ি হবে বাচ্চারা করছে এলাকার লোক না কইবে এলাকা না এটা আমি বিভিন্ন জায়গায় বোঝাতে রান্না রান্না RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর কি আছে ভিতরে ভালো এক ঘন্টা পরে শুরু করছে লোকদেরকে ভালো করে আরো পাইতে পারে আমার বিকার লাইট আছে একটু বের করেন লাইটটা বের করেন ভালো ভাই আমার বাইরে সিএম বাইরে মারি আছে ভাই কোন কলেজে সিএমএ বলো তো কেসে এই বলো তো সিএম বাইরে মারি আছে সিএম কোন কলেজের কি অবস্থা বলো তো চল নিয়ে যাবে ঠিক আছে যান তোমার হাতে পড়ছে আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, তো আমরা যাইতে তখন হচ্ছে আমরা ওই ঘটনাস্থলে যাই। হ্যাঁ, মুজাম্মেলের বাসায়, আকমা মুজাম্মেল ওনার বাসায়। তো ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে, মানে অতর্কিত হামলা, চাপাতি, তারপরে সেন, যা কিছু আছে, যত অস্ত্র আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনে করেন যে দিয়ে কূপ দেই, হ্যাঁ, তারপরে প্রতিনিয়ত আঘাত করতেছেই। আর আমার মাথায় আঘাত করে, হাতে আঘাত করে, ফিটে আঘাত করে এবং পায়ের মধ্যে। আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখনো গুরুতর অবস্থা, যারা এখন নিঃশ্বাস নিতেই কষ্ট পাচ্ছে, এই অবস্থা খুবই বাজে অবস্থা। আমাদেরকে হচ্ছে মসজিদে নিয়ে, আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে মসজিদে নিয়ে যায়, মসজিদে নিয়ে বাইন্দা পিটায় ওদেরকে, রশি দিয়ে বাঁধে। আর আমরা যারা উপরে ছিলাম কয়েকজন, হ্যাঁ, ছাদের উপরে, একদম ছাদের উপরে নিয়ে যায় আমাদেরকে, নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বাঁধে, রশি দিয়ে বাঁধে রাখে, বাইন্দা আমাদেরকে পিটায়। আমার কথা হচ্ছে যে এখনো কিভাবে ছাত্রলীগের, আওয়ামী লীগের দোসররা, ফেসিস্টরা এই সাহস কিভাবে পায়? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এখনো প্রশাসন কি করে? হ্যাঁ, আমাদের আইন কি, আমাদের উপদেষ্টারা এখন কি করতেছে? এই এখনো কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছে না? তারা প্রতিনিয়ত এখানে না, প্রত্যেকটা জায়গাতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালাচ্ছে, আমাদের ছাত্র ভাইদের উপর হামলা চালাচ্ছে। আমি এর দ্রুত এর বিচার চাই। আমি সদর থানা তো কোনো রেসপন্স পাইনি এখনো। আমার সেলাই হয় নাই, হ্যাঁ, কোনো কিছু হয় না, প্রাথমিক চিকিৎসা কোনো কিছু হয় নাই। আমি এখানে আইসা আমরা এখন আমাদের ফেরত যেতে হচ্ছে, আমাদের এখন ঢাকা মেডিকেল রেফার করা হচ্ছে। কেন চিকিৎসা ব্যবস্থা কেন এত দুর্বল? কেন আমাদের একটা প্রতিনিধিও এখনো পর্যন্ত সেলাই করতে পারে না। এই একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই, সিন্ডিকেট শুরু করছে। মানে আমরা তো আমাদের অফিসে বসে রয়েছি, হঠাৎ করে ওইখানে ছাত্র প্রতিনিধিরা বলতেছে যে ভাই আমরা ছাত্র প্রতিনিধি বলছিলাম, আমাদের এখানে হচ্ছে ওই মুজাম্মেলের বাড়ি অ্যাটাক হইতেছে, আমরা এখানে আসছিলাম, আপনারা একটু আসলে এটা সেফটি দেওয়া হইব, নাহলে আমাদের নাম হইব। তো ওই ইয়াতে বলাতে আমরা এটা জানানো হতো, ওরা আবার কয়েকজন এখানে চলে আসছে। আসার পরে ওরা যারা কল দিছিল ছাত্র প্রতিনিধি ভাই এমন কিছু বলছিল, কার কাছে কল আসছে যে আমি বলতে পারি না, যারা কল দিচ্ছিল, তো ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন
ভিতরে ঢুকছে, ওদেরকে ভিতরে ঢুকাইছেরা মানে পোলাপাইন্ডে মানে কি পরিমাণ যে কোবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই বলার মতো না ভাই। বাতা দাদা আপনার যদি সেটা দেখে এটা তাহলে দেখতে যে একবারে সব পাক করে ফেলেছে। আর স্টুডেন্ট কয়ে ওদেরকে ভাই ভিতরে ঢুকাইছেরা এলাকাবাসী কে যে মাইক দিয়ে বলছে যে এখানে ডাকাত ঢুকছে, ওরা নিজেরা এটা প্ল্যানিং করছে। এর আগের দিন আপনারা জানেন যে এই কুত্তার বাচ্চা ইয়া কি জায়গায় ওর নাম এই জাহাঙ্গীরে কইছে যে আজকে রাতে ওরা দেখাই সারবে, ওরা হচ্ছে এই প্ল্যানিং করছে আজকে রাতে। অলরেডি নাকি পুরো সদর থানায় নাইলে 50,000-এর উপরে এই জাহাঙ্গীর মোজাম্মেল ওদের লোক ঘুরতেছে, যে কোনো সময় পোলামানের উপরে আবার অ্যাটাক হইতে পারে ভাই। নার্স রাখছে 4-5টা, হাসপাতাল কর্তৃপক্ষের বারবার বলার পরও ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে, প্রশাসন নীরব কেন? আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে, অ্যাটাক করে কিভাবে ওরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের অ্যাটাক করে? ভাই